বন্ধুরা, আমরা আজকের এসে গেছি বেহালা ট্রাম ডেপোর পান্না সুইটসে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাস যারা পড়েছেন তারা রাজা দগ্রু পান্নার কথা জানেন। এছাড়াও পান্না হিসেবে পরিচিত আমাদের মধ্যপ্রদেশের জঙ্গল বা ফরেস্ট। আর এছাড়া হীরাচুনি পান্নার কথা তো আমরা সবাই জানি, হাতে সবাই পান্নার আংটি পরে ভাগ্য পরিবর্তনের জন্য। ঠিক সেই রকমই আমরা এবারে চলে এসেছি অরণ্যে। এটা অবাক হচ্ছেন না? কোন অরণ্য? এটা হচ্ছে পান্না সুইটস, মিষ্টির অরণ্য। মিষ্টির রাজ্যে আমরা চলে এসেছি। বেহালা ট্রাম ডেপোর সিদ্ধেশ্বরী মন্দিরের ঠিক উল্টো দিকে পান্না সুইটস, অনেক পুরনো দোকান। সেখানকার মিষ্টি কেমন এবং হচ্ছে মিষ্টির বিশেষত্ব কী, সেটাই আজকের একটু আপনাদের সঙ্গে তুলে ধরবো। আমরা এসে গেছি পান্না সুইটসে। পান্না সুইটসের ভেতরে চলে এসেছি। এখানকার মিষ্টিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, ভ্যারাইটিস মিষ্টি রয়েছে, অনেক মিষ্টি। আচ্ছা, এখানে যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব। তাদের একটু আসুন। আচ্ছা, এই যে মিষ্টিটা, এটা কি? এটা ম্যাঙ্গো বরফি। এটার দাম কত? 12 টাকা পিস। কি বলছেন, 12 টাকা? আচ্ছা, অন্যান্য মিষ্টিগুলো একটু দেখে নিন। আচ্ছা, দেখুন বন্ধুরা, এত নাম করা দোকান, সেখানে মিষ্টি শুরু হচ্ছে কত দাম থেকে? 10 থেকে শুরু হচ্ছে। তারপরে আসছে 15। আচ্ছা, এটা হচ্ছে ড্রাই ফ্রুটসের সন্দেশ, তাই তো? হ্যাঁ, ড্রাই ফ্রুটস লাড্ডু। এটা কত? 18। আচ্ছা, আর এটা কি আছে? এটা কি আছে? কেশর সন্দেশ। তারপরে পাশাপাশি আমরা আরো অনেক রকম সন্দেশ দেখতে পাচ্ছি। নতুন গুড়ের বরফি সন্দেশ আছে। এটা কি আছে? একটু ওনার কাছে নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে পান্না সুইটসের স্পেশাল। বন্ধুরা একটু দেখে নাও, পান্না মিষ্টির দোকানের এটা একটা স্পেশাল সন্দেশ। এটার নাম কি? আবার খাবো। বন্ধুরা, তোমাদের কিন্তু আবার খেতে আসতে হবে এখানে। আবার খাবো, বুঝতেই পারছো? আবার খাবো যখন মিষ্টির নাম, তখন আমাদের বারবার খেতে আসতে হবে। এইটা কি আছে? কেশর বাটি, 20 টাকা পিস। একটু আবার খাবোটা টেস্ট করবো। আবার খাবোটা একটু দিন। আমি একটু টেস্ট করে নিচ্ছি। আবার খাবো। বেহালাতে বড় হলো, আমি কিন্তু পান্নার আবার খাবোটা খাইনি কখনো। একটু দেখি কেমন লাগছে। ওপরে আবার চিজ দেওয়া আছে। এটা উপরে কি চিজ দেওয়া? এটা কি উপরে চিজ? ও, এটা কেশর। এটা হচ্ছে রাবড়ি কেশরের স্বর। একটু দেখে নাও, একটু খাই। সত্যি খুবই লোভনীয়, জিভে জল আনা মিষ্টি। আবার খাবো। এটা খাওয়ার জন্যই কিন্তু বারবার আসতে হবে। এটার দাম কত বললেন? মাত্র 20 টাকা। মিষ্টির কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই খুব ভালো। আবার খাবো, সত্যি আবার খাবো। পান্না সুইটসের গ্যাদারিংটা এখনো ঠিক সন্ধে হয়নি, বিকেল। এখনই কিন্তু আমরা গ্যাদারিংটা দেখতে পাচ্ছি। গ্যাদারিংটা একবার দেখে নাও। দোকানটা কিন্তু যে খুব ছোট তা নয়, কিন্তু উপচে পড়া ভিড়। ভ্যারাইটি অফ মিষ্টিগুলো একটু দেখে নাও। সামনে আছে অমৃতি, বোঁদে, লাড্ডু, কেশর মালাই, রসমালাই, ছানার জিলিপি, আরও কত। সত্যি কথা বলতে আমি এত নামও জানি না। তোমরা যত মিষ্টি দেখছো, আমি সত্যি কথা বলতে এত নামও জানি না। দুটো ক্ষীরের চপ, দুটো কালো গজা। মিষ্টিগুলো একটু দেখে নাও বন্ধুরা। আচ্ছা, এইটা কি আছে? এই সবুজ র্যাপারে এইটা একটু ধর। এইটা
এটা কি আছে সবুজ ব্যাপারে? পটল মিষ্টি, পটল সন্দেশ। এটা এটা একটু ভালো করে তোমাদের দেখাচ্ছি, বন্ধুরা একটু দেখে নাও। গরম আছে তো? এটার দাম কত? ক্ষীর পটলের দাম 30 টাকা। মিষ্টির সাইজটা দেখো, জাম্বো সাইজের মিষ্টি ক্ষীর পটল। ক্ষীরের চপ হয়ে গেছে, এবার বলুন। পান্নায় মিষ্টির রাজ্যে দাঁড়িয়ে আছি। অনেক মিষ্টি খাওয়া হয়ে গেছে, আর পারছি না। আজকের এটুকুই থাক। পরে আবার কখনো যদি একটু ফাঁকা টাইমে আসতে পারি, তাহলে তোমাদের আরও যা যা ভ্যারাইটি অফ মিষ্টি আছে সেগুলোর সঙ্গে পরিচয় করাবো, সেগুলো দেখাবো কী কী মিষ্টি। আজকের এই অল্প সময়ের মধ্যে সব মিষ্টি ধরা গেল না, পরে আবার একদিন পান্নায় আসার ইচ্ছে রইলো, আর সেই ব্লগ তোমাদের সঙ্গে তুলে ধরার ইচ্ছা রইলো।